হোসেন আহমেদ স্যারের কাছে যাব। আমরা শুরু করেছিলাম একেবারে শুরুর দিকে জীবনের গল্প দিয়ে। আমরা শেষের দিকেও শেষটাও করতে চাইবো জীবনের গল্প দিয়েই। কারণ একেবারে শেষের আলোচনা, শেষের প্রশ্ন যে ইন্সুরেন্স ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করে এসছেন আপনারা। অনেক উত্থান পতনের গল্প আমরা শুনলাম। কর্মী নিয়োগের কথা বললাম, কর্মী টিকিয়ে রাখার কথা বললাম। আমরা আপনাদের মুখ থেকে শুনলাম। সংগঠন বৃদ্ধি, সংগঠন ধরে রাখা অনেক ধরনের পরামর্শই আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি। এবার আমরা জানতে চাইবো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। যেহেতু আপনারা বীমা শিল্পের সাথে আছেন। আশা করছি যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়তো এই পেশায় থাকবেন। কারণ জীবনের দীর্ঘ সময়টা এই পেশায় আছেন। হয়তো আর অন্য কোনো পেশায় আপনাদের যাওয়া হবে না। যে কারণেই ১ম এ আমরা জানতে চাইবো হোসেন আহমেদ স্যারের কাছে, ইন্সুরেন্স ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এ বিষয়ে স্যার যদি জি, কিছু ধন্যবাদ। বলতেন। ইন্স্যুরেন্স কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখার জন্যই তো আজ 23টি বছর পার হয়ে গেল। কেরিয়ার, ইন্স্যুরেন্স কেরিয়ার যেন উজ্জ্বল হয়, ইন্স্যুরেন্স থেকেই যেন সব স্বপ্নগুলো পূরণ হয়, সে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা আছে, সে প্রত্যাশা থাকবে। ইন্স্যুরেন্স নিয়ে পরিকল্পনা আহ, বলতে যেটা বুঝি আমি, যে আমার এখন বয়স তো হয়ে গেছে আর কি, দাড়ি মোচ চুল সব পেকেই গেছে, দেখতেই পাচ্ছেন, বুড়ো হয়ে গেছি আর কি। তো বাকি আর বাঁচবো কয়দিন জানি না। এই শিল্পের সঙ্গে থেকেই মরতে চাই। এই শিল্পের সঙ্গে যেহেতু ভালোবাসা জড়িয়ে গেছে, আমাদের সাজ্জাদ স্যারের কথাই বলতে হয়, প্রেম ভালোবাসা ছাড়া কিছুই নাকি বাঁচে না। এখন প্রেম ভালোবাসা এমন ভাবে জন্মে গেছে ইন্স্যুরেন্স শিল্পের সঙ্গে, ইন্স্যুরেন্স শিল্প ছেড়ে যাওয়া বা আমার মনে হয় যে প্রয়োজনও হবে না। আছি, থাকবো। আর ধন্যবাদ না জানালেই নয় যে আমি ইন্স্যুরেন্সে দীর্ঘদিন ছিলাম, এখনো আছি। তো সর্বশেষ আমি 2000 করোনার পরে আর কি 2000 সালে যমুনা লাইফ ইন্স্যুরেন্সে জয়েন করার পর থেকে আজকে 4 বছর আমি এখানে আছি। আশা করছি যে বাকি রিজেক যতদিন রাখে যমুনাতেই আছি, তারপরে বাকিটা আল্লাহ মাহমুদ ভালো জানবে। কিন্তু ধন্যবাদ না জানালেই নয়, আমার কোম্পানির যিনি সিও আপনারা চেনেন জানেন, এবং আপনারা এই অনলাইন অগ্রযাত্রা টিভিতে উনি কথা বলেছেন ইতিপূর্বে, আমি দেখেছি। আমাদের এমডি কামরুল হাসান খন্দকার স্যার, উনি আসলে খুব বিচক্ষণ মানুষ এবং আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে আহ, ছেলের মতোই উনি দেখেন। এটা আমার জন্য পরম পাওয়া। পাশাপাশি আমার সরাসরি মেন্টর, মানে যিনি আমার সিনিয়র, আমার কোম্পানির চিফ মার্কেটিং অফিসার, উনিও জীবন বীমা কর্পোরেশনে কাজ করেছেন, এরপরে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন, সর্বশেষে আমাদের কোম্পানিতে সিও হিসেবে, চিফ মার্কেটিং অফিসার হিসেবে আছেন জনাব এস এম শামসুদ্দিন স্যার। দুজনকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এতটুকু আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওনারা আছেন, ওনাদের ছায়াতলে আমাদের সাজ্জাদ স্যারের কথাই আর কি, যে মাথার উপর যদি ছাতাটা ভালো থাকে তাহলে সংগঠন টিকে যায়, সংগঠন স্থায়ী হয়। তা আমি এই যমুনা লাইফে 4 বছর স্থায়িত্বের যে মানে তথ্য বা যে ক্লু বা যেটা সেটা হলো সাজ্জাদ স্যারের কথা, যে সিনিয়র যদি ছাতাটা ঠিক থাকে তাহলে কিন্তু বেঁচে গেল। তা আমার যে সিনিয়র যে দুজন আমার আছেন, একজন মাননীয় এমডি স্যার জনাব কামরুল হাসান খন্দকার স্যার, এবং আমার যিনি সরাসরি চিফ মার্কেটিং এস এম শামসুদ্দিন স্যার, এই দুজনের ছায়া তলে কিন্তু আমি বেঁচে আছি। ওনারা আমাকে সঠিক দিক নির্দেশনা গাইডলাইন দিচ্ছেন। আমার স্বপ্ন যে আমি বাকি জীবনটা যমুনা লাইফেই কেটে যাবে বা থেকে যাব, বাকি রিজেকের মালিক আল্লাহ। আমি আমার শ্রদ্ধেয় দুই স্যার সহ আমার মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় আমাদের কোম্পানির পরিচালনা পর্ষদ সকলের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চাচ্ছি। আর সরাসরি আমার যিনি সিনিয়র স্যার আছেন, এনাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমি ওনাদের ছায়াতলে, ছাতার নিচে সেভাবে থেকে যেতে পারি দীর্ঘ একটা সময়। আমার স্বপ্ন ইন্স্যুরেন্সে আসছি 23 বছর, বাকি আল্লাহ যদি আরো 23 বছর বাঁচায় যেন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতেই থাকি। আমার পরিকল্পনা এটাই। এবং আমার আরেকটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে যে এখন ঢাকায় এসে সংগঠন করছি, বাংলাদেশের 64 জেলাতেই যেন আমার সংগঠন সম্প্রসারণ হয়। আমি 64টা জেলায় যেন কখনো আহ মানে সংগঠন সম্প্রসারণের মাধ্যমে আহ, বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যতটুকু আমার পরিচয়, ব্র্যান্ডিং আমি যতটুকু করেছি, এই দেখছেন যে যমুনাকে আমি এখানে আহ, আছে, সব জায়গায় আমি যমুনাকে ব্র্যান্ড করি। তা এভাবে ইন্স্যুরেন্স ম্যান হিসেবে আমি ব্র্যান্ড হয়ে মরতে চাই। আর কিছু বলবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কোম্পানির, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার ছাতা, যাদেরকে আমি আমার ছাতা মনে করি, তাদের জন্য দোয়া করবেন। শুভকামনা। আসসালামু আলাইকুম জি। রহমতুল্লাহ।